Hello to everybody. So I am impressed for about I have seen. So I want to congratulate the Bangladesh Football Federation by organizing this. I see that I have seen how children enjoy playing football, and that is a very important part of it. You are it is important to reach out to as many people, as many children as you can, that everybody that has the dream of becoming a football player had a chance of trying. So you have set up a system where many children can come here, play, then there is I see that there is some serious work on identifying players and training them and make them better. And so in the future, Bangladesh will have a strong national team like have some other countries started before and they reached that. But it is available to everybody. In Argentina, when we are 2, 3 years old, boys or girls, we receive a football and we start playing because you don't need a specific place to play. You just play and enjoy. And then if the country supports you, giving you facilities, training, etc., everybody can learn, grow as a good player. So I want to once again, I am impressed from seeing the organization of this, and it is very good that you have this grassroots. বাংলাদেশের ফুটবল উন্নয়নের জন্য সবসময় আমরা দেখে এসেছি যে নীরবভাবে অনেকে অনেক ভূমিকা পালন করছিল, যাদের জন্য বাংলাদেশ ফুটবলতে আজ পর্যন্ত এগিয়ে এসেছে এবং দাঁড়িয়ে আছে। তার ভিতরে একটা উদাহরণ আজকে যে একাডেমিতে আমরা আছি, শামসুল হুদা একাডেমি, যারা একদম ৮ বছর বয়সের থেকে বিকেএসপির বাইরে এরকম একটা একাডেমি আমরা দেখতে পাচ্ছি। ওনার সাথে সাথে আমাদের জনাব নাসির জাহিদি সাহেবের সাথে সাথে ওনার যে এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা আছেন, আমরা যারা বাফুফে কর্তৃপক্ষরা আছি, আমরা সবাই নিরলসভাবে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে যেন এবং গ্রাসরুটস লেভেল থেকে এই উপর পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। কারণ আমার খেলা একটা দুটা জিততেও পারি, হারতেও পারি, কিন্তু যদি পাইপলাইন ঠিক না থাকে তাহলে খেলা কনসিস্টেন্সি থাকবে না, যেটা সব দর্শকরা দেখতে চায়। আর আজকে বিশেষ করে হলো ফিফার অ্যান্ড এএফসির গ্রাসরুটস উইক, এটা একটা আন্তর্জাতিক উইক আমরা পালন করতে যাচ্ছি। আজকে আমাদের গ্রাসরুটস উইকে 600-র চেয়ে বেশি 8 থেকে 14 বছরের ছেলেরা অংশগ্রহণ করতে যাচ্ছে। এই সংখ্যাটা কিন্তু এশিয়াতে একটা আশা করি একটা রেকর্ড সৃষ্টি করবে যদি ভালোভাবে দিনটা আজকে শেষ করতে পারি আমরা। প্রত্যেকটা একাডেমির পিছনে বাফুফ কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকবে, এটা ফাইন্যান্সিয়াল হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, টেকনিক্যাল হোক বা সবগুলাই হোক। কারণ প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাসরুটস লেভেলে একদম ছড়ায় ছিটিয়ে খেলতে হবে। ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না। তো আমরা ডেফিনেটলি আজকে যে উৎসাহটা আমি নিয়ে যাচ্ছি, আমরা এরকম গ্রাসরুটস ক্যাম্প এবং আরও যেটা বললাম জুনিয়র একাডেমিজ পুরো বাংলাদেশে আমরা চেষ্টা করব ওপেন করতে প্রাইভেট উদ্যোগের মাধ্যমে। আর্জেন্টিনা ফ্যান এবং বাংলাদেশের ফ্যানদের একটা আত্মা সম্পর্ক, যেটা আপনারা জানেন যে আর্জেন্টিনার ফুটবল ফ্যানরা বাংলাদেশের স্পোর্টস দেখে, বাংলাদেশের ফ্যানরা তো আর্জেন্টিনাকে দেখে।